আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমআর মাজিদ ফ্যাশনের পক্ষ থেকে আমি মশিউর রহমান মজিদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে, সুস্থ আছি। তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আর একটি ভিডিও টিউটোরিয়াল। আজকে আমি যে পোশাকটা কাটিং করব সেটার নাম হচ্ছে একসাট কামিজ। আর একসাট কামিজ শিখতে পারলে আপনি অনেক ধরনের কামিজের ড্রয়িং করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। আমি পর্যায়ক্রমে অনেকগুলো ডিজাইন শেখাবো আপনাদের। তো চলুন আজকে আমরা শুরু করি একসাট কামিজ। তো একসাট কামিজ তৈরি করতে বন্ধুরা আমরা মাপ নেব 6টি। একটা হচ্ছে লম্বার মাপ, লম্বা মানে ঝুলের মাপ, ঝুলের মাপ আমাদের 39, ছাতির মাপ মানে বুকের মাপ হচ্ছে 36, আর 3 নম্বর পুটের মাপ মানে হচ্ছে 11 ইঞ্চি, শেস্ত মানে কাঁধ থেকে নাভি পর্যন্ত একটা মাপ, সেটার নাম শেস্ত। আর শেস্তরই রাউন্ড করে যে মাপটা নেব পেটের মাপ, সেটা হচ্ছে 32, আর হিপের মাপ হচ্ছে 38, হিপের মাপ হচ্ছে 38 ইঞ্চি। আমরা ঠিক এই 6টি মাপে ড্রয়িং করব। তো চলুন শুরু করি। আমি এখানে কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা। এই 2 গজ 4 গিরা কাপড় দিয়ে আমি এখানে কামিজ ড্রয়িং করব। সর্বপ্রথম কাজ কী হবে, আমাদের এই কাপড়টাকে খুলে সর্বপ্রথম কাপড় যেদিকে বেশি, এই বেশির দিক মানে কি লম্বার দিক যেটা বেশি থাকে, এই কাপড়ের পাড়ের দিক বা বেশির দিক এটা লম্বার দিক, এদিকে আমরা একটা ভাঁজ দেব। সর্বপ্রথম এক ভাঁজ দিলাম, এক ভাঁজ দিলে কাপড় হয়ে গেছে 2 পার্ট, এক ভাঁজে কাপড় হয়ে গেছে 2 পার্ট। বন্ধুরা অনেকজনে এই ভাঁজ আর পার্টের বিষয়টা কিন্তু অনেকজনই মানে ভালোভাবে বুঝতে পারেন না। আমরা যখন একটা ভাঁজ দিই তখন কিন্তু 2টা পার্ট হয়ে যায়, তাহলে এক ভাঁজ দেওয়ার পরে হয় 2 পার্ট। আরেকটা যখন ভাঁজ দেব তখন হবে 4 পার্ট। তাহলে আমরা এক ভাঁজ দিলে হয় 2 পার্ট, আর 2 ভাঁজ দিলে হবে 4 পার্ট। আর এক ভাঁজ দেবো আমরা এবার চওড়ার দিকে। এই চওড়ার দিকে দেখুন, এখন চওড়ার দিকে ভাঁজটা আমরা কত ইঞ্চি দেবো? 13 ইঞ্চি বরাবর। এটা আমরা কামিজের প্লেট লাইনের মাপ দিয়ে ভাঁজটা আমি দেবো। তাহলে আমাদের প্লেট হবে এই কামিজটা 13 ইঞ্চি, তাহলে আমাদের এই ভাঁজটাও দিতে হবে 13 ইঞ্চি। আমরা কী করবো, নিচের থেকে এই কাপড়টা একটু সমান করে একটা দাগ দেবো। প্রথম কাজ আমাদের সমান করে একটা দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসুন আমরা এই কাপড়টার উপর ড্রয়িং করব কামিজ। আর একটা কী কাজ করবেন, উপরেও যদি কাপড়ের মাথা একটু কম বেশি হওয়ার চান্স থাকে, আমরা উপরে সামান্য একটা দাগ দিয়ে দেবো, কম বেশিটা যদি থাকে সমান করার জন্য। এবার আমরা কি করব, সর্বপ্রথম এই দাগ থেকে হাফ ইঞ্চির নিচে একটা দাগ দিব। এটা হচ্ছে পুটের সাথে যে সেলাই হবে, এই সেলাইয়ের চিহ্নটা আমরা এক্সট্রা করে রাখবো। এখন আমরা এই চিহ্নর পর থেকে ড্রয়িং শুরু করব। এই চিহ্নর পর থেকে যে মাপগুলো শুরু হবে, প্রথম চিহ্নটা করব আমরা বাম দিক থেকে গলা 4 অথবা 5। আমরা গলাটা মোটামুটি 5 ইঞ্চি দিলাম, তাহলে গলার মাপটা হলো 5। আমাদের 2 পাশের গলাটা এক সমান হবে। এরপরে দেবো আমরা মহড়া বা আর্মহোল দেবো আমি 6 ইঞ্চি মহড়া দিলাম। এরপর আসি আমরা শেস্তর মাপটা আমাদের নেওয়া আছে আমাদের 15 ইঞ্চি। আমরা দাগটা এখানে 15 ইঞ্চিতে দেবো, দাগটা আমি 15 ইঞ্চিতে দিলাম। এরপরে আসি আমরা লম্বা শেস্ত মানে কোনটা ছিল, কাঁধ থেকে নাভির যে মাপটা, সেই মাপটা আমরা এখানে বসে দিলাম, এখানে পেটের মাপ দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আসি আমরা লম্বার মাপ যা, তার থেকে 1.5 ইঞ্চি কাপড় কমপক্ষে বেশি রাখবো। লম্বা হচ্ছে আমাদের 39 ইঞ্চি। দেখুন আমাদের লম্বা 39, এই যে 1.5 ইঞ্চি বেশি রাখলাম হলো 40.5, 40 ইঞ্চির পরে হাফ ইঞ্চি। এটা আমাদের প্লেট মোড়ানোর জন্য 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিতে হবে। আচ্ছা, এদিকের পর্বটা আমাদের শেষ। এবার আমরা কি করব, ফিতাটা এই কোণায় ধরবো, এই কর্নার থেকে এবার এইদিকে শুরু হবে আমাদের ড্রয়িং। দেখেন সর্বপ্রথম চিহ্নটা হবে সেটা হচ্ছে পুট গলাটা মাপ হচ্ছে 2 অথবা আড়াই, 2 অথবা আড়াই অথবা 2.25 দেওয়া যায়। আমি এখানে মোটামুটি 2.25 এর মতোই রাখলাম। পুট গলা দিলাম আমি 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চির পরেরটার নাম হবে পুট গলার পরে পুট লাইন। পুট লাইনের সূত্র হচ্ছে আমরা পুটের মাপের অর্ধেক হাফ ইঞ্চি দেবো বেশি। পুট লাইন মানে পুটের অর্ধেক হাফ ইঞ্চি বেশি। পুট মানে কাঁধের মাপ, তাহলে কাঁধের মাপটা আমরা নিয়ে রাখছিলাম কত, 11 অর্ধেক 5.5, হাফ ইঞ্চি বেশি নিলাম, তাহলে কত হলো আমাদের 6। দেখুন আমাদের এই কোণা থেকেই কিন্তু মাপটা 6 হয়ে গেল। আচ্ছা, এবার কী করবো, আমরা ফিতাটা সরানোর পরে এই যে মহড়ার দাগ থেকে আমরা ফিতাটা এদিক ধরবো। আবার ধরার পরে যে চিহ্নটা করব, এটার নাম হবে হচ্ছে ছাতির লাইন। ছাতির লাইনটা আমরা কীভাবে নেব, ছাতির মাপের 4 ভাগের 1 ভাগ, আরও 1 ইঞ্চি বেশি। ছাতির মাপ আমাদের 36কে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগে হয় 9। দেখুন বন্ধুরা, প্রথম চিহ্নটা আমাদের 9, 1 ইঞ্চি বেশি রাখলাম, তাহলে কত হলো 10। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তারপরে এবার আসে আমরা এখান থেকে শেস্ত যে আসে, এই শেস্ত থেকে যে মাপটা দেবো সেটা পেটের মাপটা দিতে হবে, তাহলে কামিজটার ফিটিংসটা ভালো আসবে। তাহলে পেটের মাপটা হচ্ছে আমাদের 32কে 4 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 8। এই যে 1 ভাগে হলো 8, 1 ইঞ্চি এখানেও সেলাইয়ের জন্য বেশি, তাহলে কত হবে 9। তাহলে 4 ভাগের 1 ভাগ 8, 1 ইঞ্চি বেশি নিলে কত হলো 9। ওকে, এবার আসি আমরা একদম লাস্ট নিচে যে লাইনটা হবে সেটা হবে প্লেট লাইন বা বর্ডার লাইন। এটা আমরা মাপটা দেবো হচ্ছে
প্লেটটা আমাদের রাখবো 12 ইঞ্চি, আর এক্সট্রা হচ্ছে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি 13 ইঞ্চি। সব জায়গায় কিন্তু আমাদের দেখুন 1 ইঞ্চি করে সেলাইয়ের জন্য বেশি রাখা আছে, যাতে আমাদের সেলাইয়ের কাপড়টা কম না পড়ে। তো ঠিক আছে, এখন আমরা কী করবো, এই লাইনগুলো টেনে দেবো। মহড়া থেকে ছাতির লাইন, এই শেস্ত থেকে পেটের লাইনটা, লাস্ট নিচের লাইনটা আমরা টেনে দেবো। আমরা এখানে আর একটা মাপ দিতে পারি, সেটা হচ্ছে যে ফাড়ার যে মাপটা হয় সেই মাপটা আমরা দিয়ে রাখবো। এখানে আমি ফাড়ার রাখবো হচ্ছে 20 ইঞ্চিতে। তাহলে আমি এখানে ফাড়ার মাপটা চিহ্ন করলাম, দেখেন 20 ইঞ্চি। আর ওই 20 ইঞ্চি থেকে একটা মাপ দিবেন, সেটা হচ্ছে এখানে কোমরের মাপটা বা হিপের মাপ দিলেও হবে। আচ্ছা, এখানে আমরা হিপের মাপই দেবো। হিপটা আমাদের হচ্ছে 38, 38-এ 4 দিয়ে ভাগ করলে হয় 9.5। এই দেখুন 1 ভাগে নিলাম 9.5। এখানে 1.5 ইঞ্চি রাখবো আমরা, বা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য বেশি। তাহলে আমরা এখানেও রাখলাম হচ্ছে 9.5, 1 ইঞ্চি বেশি নিলে হবে 10.5। ঠিক এখান থেকেও আমরা দেখেন 1 ইঞ্চির মতো রাখলাম বেশি। তো ঠিক আছে, এখন আমরা কি করব, সবগুলো দাগ টেনে দেব। প্রথম কাজ হচ্ছে আমাদের এই ছাতির লাইনের দাগটা টেনে দেওয়া একটা। দ্বিতীয় দাগটা হচ্ছে আমাদের এই যে শেস্তর লাইনটা টেনে দেওয়া। তৃতীয় দাগটা দেবো আমরা এই যে হিপের যে মাপটা দিলাম, এই হিপের মাপটাকে টেনে দেওয়া দেখুন। আর লাস্ট নিচের লাইনটা হচ্ছে আমাদের এই বর্ডার লাইনটা। আচ্ছা, এখন আমরা কি করব, এগুলো যোগ করে দেব। দেখুন আমরা যোগ করব এই গলার সাথে এই গলাটা, যোগ করব আমরা পুট লাইনের সাথে সোজা ছাতির লাইন। তারপরে দেখুন এই দাগের সাথে এই দাগটা এই দাগের সাথে মিলবে, এই দাগটা এসে এই দাগে মিলবে, এটা সেলাইয়ের কাপড়টা। তারপর আবার এই দাগ গিয়ে মিলবে এটার সাথে। এগুলো কাটার সময় আমরা একটু শেপ দেব, সমস্যা নাই। এখন আমরা এটা নিয়ে মিলাবো এই 12 ইঞ্চির সাথে, প্লেটের সাথে। আর এই 1 ইঞ্চি যা মিলবে হচ্ছে আমাদের সাইড দিয়ে যায় এই 13 ইঞ্চির সাথে। দেখুন বন্ধুরা, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমাদের কাজ কি হবে, এইখান থেকে 1.5 ইঞ্চির মতো একটা চিহ্ন করব আমরা এখানে। 1.5 ইঞ্চি করার পরে ঠিক এইখানে সুন্দর করে একটু হাত দিয়ে শেপ দিয়ে দিতে হবে। দেখুন, তাহলে এইখান থেকে যে রাউন্ডটা দিলাম এর উপর দিয়ে আমরা কাটবো। আচ্ছা, এরপর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে গলার মধ্যে শেপ দেব। গলার মধ্যে নতুনরা কী করবেন, এরকম একটা চাঁদা ব্যবহার করবেন, তাহলে আপনাদের গলার রাউন্ডটা অনেক সুন্দর হবে। নতুন অবস্থায় রাউন্ডটা যদি সুন্দর না করতে পারেন, তাহলে কামিজের ডিজাইনটা খারাপ হয়ে যাবে। দেখুন, চাঁদা দিয়ে বসে দিলে রাউন্ডটা অনেক সুন্দর হয়। আচ্ছা, এখন আমাদের সবশেষে কাজ বাকি আছে, এই যে এখান থেকে 1/2 ইঞ্চি পুট ডাউন দিবেন, তাহলে কী হবে, কামিজটা দেখতে একটু সুন্দর হবে। আমাদের এই দাগ থেকে আমরা 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিলাম। ওকে, তো বন্ধুরা সব কিছু হয়েই গেছে আমাদের, শুধু এখন আমাদের কাটার পালা। এখন আমরা কাটবো। দেখুন, আমরা এখানে যে সেলাইয়ের যে চিহ্নটা করে রাখছিলাম, দাগ দিয়ে রাখছিলাম, আমরা এই সেলাইয়ের এই জায়গাতে একটু চিহ্ন করে দিলাম। এরপর আমাদের আর কোথায় কোথায় চিহ্ন করতে হবে, দেখুন এই যে আমাদের ফাড়ার যে চিহ্নটা, এখানে একটা চিহ্ন করব। এখানে একটু চিহ্ন করে রাখলাম। তারপর আমাদের এইখানে যে হাতার যে সেলাইটা হবে মহড়ার সাথে, এইখানে একটা চিহ্ন করব। তার মানে আমার সেলাইয়ের সময় আর খুঁজতে হবে না। তো বন্ধুরা দেখুন, এই সাইড থেকে যে কাপড়টা বাঁচলো এটাতে আমরা হাতা দেব। তবে আমাদের হাতাটার কিন্তু উপরে একটা জয়েন্ট হবে। উপরে এই সাইড থেকে যে কাপড়টা বাঁচে এটাতে হাতা দিলে অবশ্যই এখানে একটা সেলাইয়ের জয়েন্ট হবে। তো আমরা এখান থেকে আরেকবার ভাঁজ দেবো, 2 ভাঁজ করা আছে, আরেকবার ভাঁজ দিলাম, তাহলে 2 ভাঁজে কাপড় হলে এখন আমাদের 4 পার্ট, মানে 2 ভাঁজে 4 পার্ট করার পরে এখন কিন্তু আমাদের এইখানে একটা জয়েন্ট হবে বা সেলাই হবে। এই জায়গাটা আমরা একটু হালকাকে চিহ্ন করে রেখেছি, আবার একটু চিহ্ন করে দিই। দেখুন, এভাবে আমরা একটা সেলাই দেবো। এখানে প্রথমে কী করবো, আমরা এখানে 1/2 ইঞ্চির মতো এক্সট্রা সেলাইয়ের জন্য রাখবো। তারপরে থেকে দেবো আমরা লম্বার মাপ। এই লম্বার মাপটা কত দেবো, যার লম্বা তার থেকে 1-1.5 ইঞ্চি বেশি। আমাদের লম্বার মাপটা অরিজিনাল হবে হচ্ছে 15 ইঞ্চি। তাহলে 15 ইঞ্চি হচ্ছে আমাদের অরিজিনাল লম্বা।
তার সাথে আরও 1.5 ইঞ্চি রাখলাম এক্সট্রা সেলাইয়ের জন্য বেশি, তাহলে 16.5 ইঞ্চি। এখন এই দিক থেকে হয় হচ্ছে চওড়া। চওড়াটা আমরা কিভাবে দেব? চওড়ার সূত্র আমরা বিভিন্নভাবে দিতে পারবো। দেখুন, চওড়া আমরা যে মহড়ার মাপটা পোশাকে নিয়েছিলাম 6, তার থেকে 1.5 ইঞ্চি বেশি রাখবো, তাহলে কত হবে? 7.5। এখন কি করবেন? এই 7.5 থেকে দাগটা টেনে দিবেন। এখান থেকে চিহ্ন করব 3 ইঞ্চিতে। 3 ইঞ্চিতে আপনার চাইলে এখান থেকে সরাসরি দাগ টেনে দিতে পারেন। কেন 3 ইঞ্চি নিলাম? এই কোণা থেকে এই 3 ইঞ্চি পর্যন্ত আমাদের কি করতে হবে? শেপ দিয়ে কাটতে হবে। এর জন্য আমরা 3 ইঞ্চি চিহ্ন করলাম। এখন এটা যদি আমরা এইভাবে না নিই, আরও একটা পদ্ধতিতে নেওয়া যায়। সেটা দেখুন, আপনারা পোশাকের যে মহড়া ছিল, এই মহড়ার মাপটা এখানে দেখবেন, একদম এই কোণা থেকে শুরু করে এই কোণা পর্যন্ত কত আছে দেখেন। এই কোণা থেকে এই পর্যন্ত আমাদের আসছে হচ্ছে সর্বমোট 8 ইঞ্চি। কত আছে? 8। তাহলে আমরা কি করব? একদম এই কোণা থেকে নিচের দিকে 8 পর্যন্ত আসবে। দেখুন 8-এর মধ্যেই কিন্তু আসছে। আপনি যেভাবে আসেন হিসাবটা প্রায় সেমই আসবে। ওকে, তো ঠিক আছে। এরপরে আসি আমরা এখানে নেব মুহুরির মাপ। মুহুরির মাপের অর্ধেক 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি। আমাদের মুহুরির মাপটা হচ্ছে 10 ইঞ্চি, তাহলে 10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি। 1 ইঞ্চি রাখবো বেশি, তাহলে কত হলো? 6 ইঞ্চি। এখন আমাদের কি হবে? এখান থেকে এই মুহুরির সাথে যোগ হবে। আমরা কাটার সময় একটা শেপ দিয়ে কাটবো সামান্য, আর এটা হচ্ছে আমাদের এক্সট্রা সেলাই করার জন্য বেশি। পরে এই কোণা থেকে কাটিং শুরু হবে 3 ইঞ্চি পর্যন্ত রাউন্ড। ওকে, এরপরে কাটবো আমরা লম্বার নিচে বাড়তি কাপড়টা বাদ দিয়ে দিলাম। এই যে এখান থেকে কাটার সময় সামান্য একটু শেপ দেবো। এই জায়গাতে আমরা একটা শেপ কাট দিয়েও দিতে পারবেন আপনারা। এই যে এখানে একটু চিহ্ন করলাম। ওকে, তাহলে আমাদের হাতা কাটাটা হয়ে গেল। এখন আমাদের যে কাপড়টা বাঁচলো এটাতে আমরা গলার কাপড় বের করব। এই দেখুন, আমরা এখানে কি করব? এই কাপড়টা এখানে বসে দিলাম, গলার কাপড় বসে দিয়ে গলার পট্টি বের করব। তাহলে আমরা এখান থেকে যে গলা বসে দিয়ে আমরা রাউন্ড করে নেব। যে এটা এখন বাদ দিয়ে দিলাম। এবার আমরা কি করব? এখান থেকে এদিকে 1.5 ইঞ্চির মতো রাখবো, আবার এখান থেকে নিচের দিকে 1.5 ইঞ্চি রাখার পরে এই 1.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চিটা এভাবে আমরা গোল করে কেটে ফেলবো। তাহলে এটা আমাদের গলার পট্টি হয়ে যাবে। তো বন্ধুরা, এই হলো আমাদের কামিজের সম্পূর্ণ কাটিং হয়ে গেছে আমাদের। তাহলে আপনারা আশা করি জিনিসটা সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের এই কমেন্টসের উত্তর দেব। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টস করবেন, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করুন, যাতে আপনাদের মতো অন্যরাও কাজটা শিখতে পারে। কামিজটা কীভাবে সেলাই করবেন সেই সেলাইয়ের ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো আপনাদের সামনে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি আমার এই কামিজের ভিডিওটার আগে মাস্টার ভিডিওটা যদি না দেখে থাকেন, বোর্ডে ড্রয়িং করে বোঝানো আছে কামিজ, সেটা একবার দেখে আসবেন। প্রয়োজনে এই ভিডিওর ইন্ড স্ক্রিনের মধ্যে আমি ওই ভিডিওটা অ্যাড করে দেবো, ওটা আপনারা দেখে নেবেন। তাহলে কামিজ, সর্বপ্রকারের কামিজ কীভাবে কাটতে হবে, সব ধরনের কামিজ, সেই সিস্টেমগুলো আমাদের ওই বোর্ডের ক্লাসে করানো আছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।